বাঘমুন্ডি সেতুর পাশে পিএইচই দপ্তরের পানীয় জলের পাইপ ফেটে রাস্তা গর্ত হওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। পাইপ ফেটে যাওয়ার ফলে রাস্তার উপরে জল বইতে শুরু করেছে, অন্যদিকে পানীয় জল পাচ্ছেন না এলাকাবাসী। প্রায় 2 দিন এই অবস্থাতেই রয়েছে বাঘমুন্ডিবাসী। বাঘমুন্ডি পিএইচই ও পিডব্লিউডি দপ্তরের নজরে পড়লেও কোনো হুঁশ নেই কর্তাদের বলে অভিযোগ করেন স্থানীয় এমডি আসলাম খান ও নাসিব খানেরা। তারা চাইছেন যেন পাইপ মেরামত করে রাস্তার গর্তটিও ভরাট করে মেরামত করেন সে আর্জি রাখেন। অন্যদিকে পিএইচই দপ্তরের কর্মী বীরেন সিং জানান, ব্যাপারটি নজরে এসেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, শীঘ্রই মেরামতের কাজ হবে। কি সমস্যা দেখা দিচ্ছে? এই রাস্তায় যা সমস্যা দেখা গেছে, মানে যে কোনো সময় বিপদ হতে পারে। আপনার 2 দিন ধরে আপনার জলে এখানে লিকেজ করে গেছে, প্রায় রাস্তাটা নষ্টই হয়ে গেছে। যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। কালকে জল বিভাগের লোকও আসেছিল, একজন বাঘমুন্ডির কর্মচারী, তাকে বললাম তো, বলছে রোড বিভাগের লোকও আসবে এবং জল বিভাগের লোকও আসবে, কিন্তু আজকেও আসে নাই, কোনো সুরা হয় না। আমরা চাইছি যে তাড়াতাড়ি কোনো এটা সুরা হয়, নাই তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। এখানে কি চাইছেন এখন আপনারা? চাইছি যেন তাড়াতাড়ি এটা হয়ে যায়। আর জলও আপনার অপচয় হচ্ছে, জল উপর দিকে আপনার যাচ্ছে না, জলটা সব এদিকেই বয়ে যাচ্ছে। জলের সংকট দেখা গেছে উপর দিকে। তাহলে এই পাইপ ফাটার পরে কি জল যাচ্ছে না? হ্যাঁ, পাইপ ফাটার পরে আর জল উপর দিকে যাচ্ছে না, জলটা নষ্ট হয়ে বাইরে চলে যাচ্ছে নদীতে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে এমডি আসলাম খান, বাড়ি বাঘমুন্ডি আজাদ বস্তি। এই রাস্তা নিয়ে কি হয়েছে? এই যে আমাদের এখানে যে পাইপ ফাটেছে 2 দিন থেকে, এখানে কোনো বাইকে ইয়া গাড়িতে কোনো ঘটনা হবে, ছেলেরা আসছে, বড়রা আসছে, যে কোনো টাইমে কোনো না কোনো ঘটনা হবেই। তো সেটার কোনো ব্যবস্থা করা হয়, বুঝলো তো? না রোড বিভাগ দেখছে, না জল বিভাগ এখানে আসে, কেউ আসে নাই, তো হবে কি? কি চাইছেন এখন? আর এটা আমাদের এখানে তাড়াতাড়ি এটা ঠিক হয়। আমাদের পাড়াতে জল আসছে নাই, পাড়াতে অসুবিধা, হ্যাঁ, সেটা তো ব্যবস্থা করতে হবে। তো সেটা করবে কে? পাবলিক করবে, কিন্তু জল বিভাগরা করবে না রোড বিভাগ করবে কে? হ্যাঁ, এটা তাড়াতাড়ি যেমন আমাদের ব্যবস্থা হয়। দুর্ঘটনা এখানে হবেই, এখানে কেউ বুঝতে পারছে না, বাইকে চলে আসছে, একদম ঢুকিয়ে দিচ্ছে। তাহলে পাইপ ফাটার পরে কি গর্ত হয়ে গেছে এখানে? হ্যাঁ, এখানে গর্ত, বড় গর্ত হয়ে গেছে, কিন্তু বাইকওয়ালারা তো বুঝতে পারছে না। আপনারা দেখুন, তো ভালো দেখুন, তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করুন, বুঝলেন? কি নাম আপনার? নাসিব খান। বাড়ি এই আজাদ বস্তিতে। দীনেশ চন্দ্র কৈরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।